নমস্কার বন্ধুরা, কল্যাণী রান্নাঘরে নতুন আরও একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি একদম নরম তুলতুলে ফুলকো ফুলকো ইডলির রেসিপি। শীতের সকালে এরকম ফুলকো ফুলকো সফট ইডলি থাকলে কিন্তু ব্রেকফাস্টটা জাস্ট জমে যায়। একদম সহজ পদ্ধতিতে এবং কম সময়ে সুজি দিয়ে তৈরি করে নিতে পারেন এরকম সুন্দর ইডলির এই রেসিপিটি, আর সঙ্গে থাকছে নারকেলের চাটনি। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। তো ইডলির জন্য আমি প্রথমেই 200 গ্রাম সুজি নিয়েছি একটা পাত্রে, আর এই সুজির ভেতরে দিয়ে দিচ্ছি 200 গ্রাম টক দই। 200 গ্রাম সুজির জন্য আমি 200 গ্রাম টক দই ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু জল। এবারে এই জল দিয়ে ভালোভাবে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। সুজির সঙ্গে দইটা হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখবেন একটা ঘন ব্যাটার তৈরি হবে। একটু সময় নিয়ে প্রপারভাবে এই ব্যাটারটাকে রেডি করতে হবে। ব্যাটারটা যতটা সুন্দরভাবে তৈরি হবে ইডলিগুলো কিন্তু ততটাই ভালোভাবে ফুলবে। তো আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা স্মুথভাবে আমি এই ব্যাটারটাকে রেডি করেছি। এরকমভাবে নাড়তে নাড়তে দেখবেন ব্যাটারটা একদম রেডি হয়ে যাবে। আর আপনারা ঘনত্বটাও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা ঘন রাখতে হবে এই ব্যাটারটা। এখন ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেবো। এদিকে নারকেলের চাটনিটা তৈরি করে নেবো, আর তার জন্য আমি দিয়ে দিয়েছি ছোট সাইজের একটা নারকেল কুচি করে দিয়েছি কয়েকটা চীনাবাদাম ড্রাই রোস্ট করে নিয়েছি, আর একটুখানি আদার টুকরো, দুটো লঙ্কা মাঝখান থেকে ভেঙে দিয়েছি, একটা পেঁয়াজ, সামান্য জল দিয়ে এটাকে পেস্ট করে নিতে হবে। এদিকে ওভেনে একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের একটু বেশি সাদা তেল। তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিয়েছি সর্ষে ফোড়নের জন্য, আর দিয়ে দিতে হবে একটু কারি পাতা। আপনারা একটা শুকনো লঙ্কা ফোড়নে দিতে পারেন, তবে আমি এখানে কিন্তু শুকনো লঙ্কা ব্যবহার করছি না। কারি পাতাটা দেওয়ার পরে ফোড়নটা রেডি হয়ে গেলে এবারে এই ফোড়নটাকে দিয়ে দেব চাটনির মধ্যে, আর চাটনির মধ্যে দেওয়ার পরে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ফোড়নটা দেওয়ার পরে চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সমস্ত চাটনির সঙ্গে। 10 মিনিট বাদে ঢাকনাটা খুলে নিচ্ছি, আর এই সময় দেখবেন ব্যাটারটা আরেকটু ঘন হয়ে গেছে, তবে এক্সট্রা জল মেশানোর দরকার নেই, ঘনত্বটা ঠিক এরকমই থাকবে। হ্যান্ড উইস্ক দিয়ে আবারও ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে, অর্থাৎ ব্লেন্ড করে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি ইনো। আপনারা এখানে বেকিং পাউডার ব্যবহার করতে পারেন, তবে ইনো দিয়েও কিন্তু ইডলিটা ভীষণই ভালো হয়। তো আমি একটা প্যাকেটের হাফ ইনো দিয়ে দিয়েছি, আর সামান্য একটু জল দিয়ে এবারে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। হ্যান্ড উইস্ক দিয়ে মেশানোর সময় দেখবেন যে সুজিটা বেশ ফ্লপি হয়ে গেছে, অর্থাৎ অনেকটা হালকা হয়ে যাবে। আর এই সময় ব্যাটারটা যে কোনো একটা দিকে অ্যান্টি ক্লকওয়াইজ বা ক্লকওয়াইজে কিন্তু মিক্সড করে নিতে হবে। ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ দুভাবে কিন্তু এটাকে মিক্সড করা যাবে না, এতে করে ইডলিগুলো বেশি ভালো হয় না। তো যাই হোক, দেখুন আমার ব্যাটারটা রেডি করা হয়ে গেছে, আর এদিকে আমি কয়েকটা বাটি নিয়েছি, আর বাটির মধ্যে এক ফোঁটা করে রিফাইন অয়েল দিয়ে দিয়েছিলাম। এবার একটা অয়েল ব্রাশ দিয়ে ভালোভাবে বাটি চারিদিকে অয়েলটাকে মাখিয়ে নিচ্ছি। যাদের কাছে ইডলি স্ট্যান্ড আছে তারা অবশ্যই ইডলি স্ট্যান্ডেই করে নেবেন, আর ইডলি স্ট্যান্ড না থাকলে এরকমভাবে বাটিতে করেই কিন্তু ইডলিটা ভীষণ সুন্দরভাবে রেডি করা যায়। এবারে বাটির মধ্যে আমি একা খাতা করে ব্যাটার দিয়ে দিচ্ছি। প্রতিটা বাটিতে সমান পরিমাপের আমি ব্যাটার দিয়ে দিয়েছি। এই একা খাতা করে ব্যাটার দিলেই কিন্তু ইডলিটা ফুলে অনেকটা বড় হয়ে যাবে, তবে খুব বেশি পরিমাণে ব্যাটার এই সময় দেবেন না, তাহলে কিন্তু ভেতরটা সিদ্ধ হতে অনেকটা সময় লাগবে। এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের জলটা গরম হয়ে গেছে। এই সময় বাটিগুলো বসিয়ে দিতে হবে। তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছিলাম জলের মধ্যে, বা স্ট্যান্ডের ওপরে বাটিগুলোকে বসিয়ে দিচ্ছি। কড়াইতে জলটা গরম করার সময় একটু লেবু টুকরো দিয়ে দেবেন, এতে করে কড়াইতে কালো কালো দাগ হয়ে যাবে না। বাটিগুলো ভালোভাবে বসানো হয়ে গেলে ঢাকনা দিয়ে দিতে হবে, আর ঢাকনা দিয়ে 8 থেকে 10 মিনিট অপেক্ষা করতে হবে। গ্যাসের ফ্লেম রাখতে হবে মিডিয়ামের দিকেই। 10 মিনিট মতো বাদে ঢাকনাটা খুলে নিচ্ছি, আর দেখুন ইডলিগুলো কতটা সুন্দরভাবে রেডি হয়েছে, আর কতটা ফুলে গেছে, আর বড় বড় তৈরি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দরভাবে ইডলিটা রেডি হয়েছে। এবারে এগুলোকে নামিয়ে নেব। খানিকটা ঠান্ডা হওয়ার পরে ইডলিগুলোকে এবার তুলে নিতে হবে। একটা ছুরির সাহায্যে সাইডগুলো আমি খুব ভালোভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি। এই কাজটা আপনারা চামচ দিয়েও করে নিতে পারেন।
তো খুব ভালোভাবে ছাড়ানো হয়ে গেছে। এবার দেখুন হাত দিয়ে এরকমভাবে একটু প্রেস করলেই দেখবেন সাইডগুলো সুন্দরভাবে ছেড়ে গেছে। আর এইভাবে হাত দিয়েই তুলে নিতে পারেন, অথবা বাটিটা উল্টো করে নিয়েও কিন্তু ইডলিগুলোকে তুলে নিতে পারেন। আর দেখুন কতটা সুন্দর হয়েছে ইডলিটা, পেছন দিকটা অনেকটা জালিদার হয়েছে, বেশ ফ্লপি হয়েছে। তো একই রকমভাবে সমস্ত ইডলিগুলোকে তুলে নেব আর সার্ভ করে দেব এই চাটনিটা দিয়ে। এখানে আমি নারকেলের চাটনি ব্যবহার করছি, তবে আপনারা টমেটো চাটনিও ব্যবহার করতে পারেন। সাম্বার দিয়েও ইডলি ভীষণ ভালো লাগে, তবে আজকে আমি শুধুমাত্র নারকেলের চাটনি দিয়ে ইডলিটাকে সার্ভ করেছি। আর ইডলিটা দেখুন কতটা সুন্দর হয়েছে, আর ভেতরটা একদম ফ্লপি হয়েছে, একদম পুরো ফুলে গেছে, বেশ নরম এবং জালিদার তৈরি হয়েছে। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে আমি নতুন নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান। দেখা হবে পরের রেসিপির সঙ্গে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আজকের মতো টাটা।